উপস্থিত আজকের এই সাংবাদিক ভাইদেরকে আসসালামু আলাইকুম। আমি দীর্ঘত 1 বছর 9 মাস ধরে বাড়ি থেকে পলাতক ছিলাম। আমি 8 মাস জেল কাটিয়া বাড়িতে ফিরে আসিয়া পরে আমি বাড়ির যে ঘর বাড়ি, আমি 17টা ঘর বাড়ি আমার সব এরা ভাঙচুর করে নিয়ে গেছে। আমার সব ফ্যামিলি প্রায় 30-32 জন মানুষ ফ্যামিলি বাড়ি ছাড়া আজকে 2 বছর ধরে যাব। এই বাড়ি ছাড়া হওয়ার থেকে আমার যে পোলাপান ছোটো ছোটো বাচ্চাগুলি মনে করুন বাড়ি ঘুরতেছে। আজকে দীর্ঘদিন ধরে যাবো তো আমরা বাড়ি ছাড়া। তো আমরা 8 মাস জেল কাটিয়ে আপনার সরকারে জজ হাইকোর্ট থেকে আমাদেরকে জামিন দিতে। এই জামিনে 8 মাস জেল কাটিয়ে বাড়িতে আসি। আমরা আসার পরে আমরা বাড়িতে আবার পুনরায় বাড়ি নির্মাণ করার জন্য যাই। যাওয়ার পরে আমাদেরকে এরা বাধা বিঘ্ন দেয়, আমরা দেনা বাড়ি ঘর করার লাগে। তখন আমি প্রথমে আমাদের জালালপুর ইউনিয়নের রফিক চেয়ারম্যানের কাছে আমরা গেলাম। যাওয়ার পর চেয়ারম্যান সাহেব বললো ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতে ওদেরকে। তখন প্রথম অবস্থা বাচ্চু মেয়েরা ঢাকায় আনছে। আইনা বাচ্চু মেয়েরা বললো যে তারা যে জেল কাটতে আছে 8 মাস পরে সরকারে তাদেরকে জামিন দিল, এখন তোমরা তাদেরকে বাড়িঘর বান্ধা লাগিয়ে দাও না কেন? তারা এই যে সব ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চা 30-32 জন মানুষ, তারা ফ্যামিলি 2 বছর ধরে বাড়ি যারা, তাদেরকে বাচ্চারা তো কোনো অপরাধ করে নাই। হয়তো অপরাধ সবুজে করছে, সবুজের ছেলে করছে, তারা বাইবাতিতে করছে, তারা সরকার জেল কাটতেছে। তারা সরকারে যায়, সরকার আইনতভাবে তারা জামিন দিছে। 8 মাস জেল কাটতে তারা বাড়িতে আসছে। তাহলে তারা এই সরকার তো এই কথা বলে না তারা বাড়িঘর বাঁধতো না। সরকার তো তারা বাড়িঘর বান্ধা লাগে, তারা জামিন দিছে, তারা পুনরায় বাড়িতে বসবাস করা লাগিয়া। তো তোমরা দিবা না কেন? 3-4বার চেয়ারম্যান তারা ডাকাইলো, কিন্তু বাচ্চা মেয়ে তারা এই চেয়ারম্যানের ডাক তারা মানতে বাধ্য না, তারা বাড়িঘর বান্ধা লাগিয়ে দিত না। এরপরে আমি চেয়ারম্যানের ডাক যখন শুনে নাই, তারপরে আমি টিউনো স্যারের কাছে যাই। টিউনো স্যারের কাছে যাওয়ার পরে টিউনো স্যারের কাছে বলার পরে টিউনো স্যারের তাদেরকে ডাকছে, কিন্তু টিউনো স্যারের ডাকও তারা মানে না। আমি ঘর বান্ধার মতো সমর্থন আমার কাছে কোনো কিছুই নেই। আমি টিউনো স্যারের কাছে বলার পরে টিউনো স্যার আমার 2 বান্টি নিয়েছে ঘর বান্ধার লাগিয়া, এবং ঘর বান্ধা যা টাকা পয়সা তাও দিছে। কিন্তু আমি শেষ পর্যন্ত যারা টিউনো স্যারে আবার আমার ওসি স্যার কোটিয়াদের মডেল থানার ওসি স্যারকে বলে দিছে যে তারা যে পুনরায় একটা ঘর বাঁধতে পারে, তাদেরকে একটা ব্যবস্থা করে দেয়। আমি ওসি স্যারের কাছে আসার পরে ওসি স্যারের কাছে আমি বলার পরে ওসি স্যারের শুনে আবার বাচ্চা মেয়েরা ডাকায় আনছে। ওসি স্যারে অন্তত 3-4 দিন তারা ডাকায় আনছে। আনার পরে সে একই কথা বলে, না তাদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে আমরা মারা ফেলাই, আমি দেশে রাখতাম না, এই দেশে আর কোনো জায়গা দিতাম না। তখন ওসি স্যারে বলছে তারা দুষ করছে, তারা তো জেল কাটতেছে। 8 মাস জেল কাটার পরে তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তোমরা দেওয়ার না দেওয়ার কেটা? কিন্তু সে এই কথা মানতে বাধ্য না। ওসি স্যার এই কথাটাও বলেছে যে তারা অপরাধ করছে, তারা দেওয়া তাদের বউ বাচ্চা ছোটো ছোটো বাচ্চাগুলি যে 30-32 জন মানুষ দেশ ছাড়া ফ্যামিলি ছাড়া একটা মানুষ কতদিন বাড়ি ছাড়া থাকতে পারে, তাদেরকে দেও, কিন্তু এটাও দিতাম বাধ্য না। নিজের পিন্ধনের একটা কাপড় আর একটা ছিল, আর কিছু আনছি না। আলমারি আছে, কোনো কিছু নাই। এই পর্যন্ত 1 মাস 9 দিন ধরে আমরা বনে বনে ঘুরছি, কত দেশও গেছি, বলার মতো বাসা নাই আমার। আজও দৌড়তেছি, আবার যে মঙ্গলবার দিন গেলাম, তারপর তার কাছে আমরা মিনতি করতেছি যে দেন, ওরা তো জেল কাটেছি, আমরা আর কি দোষ, আরো এরা সাজা করবো, আমরা আপনার সাজা তো মাথার মাঝে ফাইতে নিছি, আমরা একটা ঘর বানবার সুযোগ দেন। আমার মুরব্বী শাশুড়ি আছে, উনি বলে যে আমি স্বামীর ভিটার মাঝে মরতে চাই, কিন্তু আমরা পারি না, আমরা কোনো শক্তি নাই, সাহস নাই। স্যার আমার একটা ছেলে মাত্র 21 বছর বয়স, আমি আজকে আমার পুত্রের জেল কাটায় নিয়ে আয়ো, আমি আজও নিয়ে যাইতে পারি না স্যার। বলে আর হুমকি দা আমার ছেলে নাকি 1 খবরে মারে ফেলাইব।